Welcome back to my channel Success Teaching with Vlogs. Today I am going to discuss on the new topic the voice tense of continuous tense. আজ তাহলে আমি continuous tense এর voice tense নিয়ে আলোচনা করছি। Before the discussion of voice tense of present continuous tense, we will know the formation of present continuous tense. অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন বা গঠনটা আগে একটুখানি জেনে নিই। আমি কিন্তু টেন্সের ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিটেইলস আলোচনা করেছি, কিন্তু এখানে যেহেতু আমাকে প্রথমেই জানতে হবে বা চিনতে হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটি, তারপর কিন্তু আমি ভয়েস চেঞ্জ করতে পারবো। তাই ফরমেশনটা একটুখানি বলে নিচ্ছি। ফরমেশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স: ফার্স্ট সাবজেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্টের বিভার্ব অ্যাম ইজ আর প্লাস মূল যে ডু ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। এটা হলো ফরমেশন অফ কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এক্সাম্পল বলছি, আই অ্যাম ইটিং রাইস, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। পাস্ট এবং ফিউচারের ক্ষেত্রে একই থাকবে, শুধু বি ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, নাও রুলস ফর চেঞ্জিং the active voice into the passive of present, past and future continuous tense. First, present continuous tense. Number 1, the object as usual will be the subject. Number 2, verb to be will be the same. 3, being will have to be used for ing. Number 4, PP form of the main verb or the third form of the main verb. Number 5, the other words will remain as they are. Number 6, the subject will be the object but with a by before it. এই যে পরপর 6টা নিয়ম আমি বললাম, বাংলাটা বলছি। অর্থাৎ কর্মটি কর্তা হবে যথারীতি, বি ভার্ব যেমন তেমনি থাকবে, আইএনজি উঠে যাবে, তার বদলে বিইং হবে। অর্থাৎ মূল যে ভার্বের সঙ্গে কন্টিনিউয়াস টেন্স মানেই মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকবেই। এই আইএনজিকে তুলে দিয়ে আমরা তার পরিবর্তে কি বসাবো? বিইং। মেইন ভার্বের থার্ড ফর্ম বা পিপি রূপ বসবে, অন্যান্য শব্দ যেমন তেমনি থাকবে, কর্তাটিকে কর্ম করে তার আগে সাধারণত বাই দিতে হবে। এক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি, শুধুমাত্র বাই বেশিরভাগ ক্ষেত্রেই হয়, কিন্তু শুধুমাত্র বাই হবে না, এক্ষেত্রে কিন্তু টু, উইথ এগুলো হতে পারে। এক্সাম্পল, আই অ্যাম রাইটিং এ লেটার, এটা হলো অ্যাক্টিভ। প্যাসিভে যাচ্ছি, এ লেটার ইজ বিং রিটেন বাই মি। Next example, the boy is reading a book. A book is being read by the boy. Next, we will discuss past continuous tense. শুধুমাত্র নাম্বার 2, রুলস নং 2 চেঞ্জ হবে। অর্থাৎ ভার্ব টু বি উইল বি দ্য সেম। ভার্ব টু বি উইল বি দ্য সেম মানেটা হলো, যেহেতু পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু বি ভার্ব দেওয়াই থাকবে। অর্থাৎ পাস্টের বি ভার্ব দেওয়া থাকবে, আমরা আবার প্যাসিভে সেই পাস্টের বি ভার্বগুলোই বসাবো। সেজন্যই বলা আছে ভার্ব টু বি উইল বি দ্য সেম, অর্থাৎ বি ভার্ব যেমন তেমনি থাকবে। সেক্ষেত্রে কখনো হয়তো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু পাস্টের বি ভার্ব ওয়াজ বা ওয়ার সেটাই হবে। বাকি নিয়ম কিন্তু সব একই থাকবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল, ইউ ওয়ার হ্যাভিং টি ইন দ্য মর্নিং, অ্যাক্টিভ। প্যাসিভ হলো টি ওয়াজ বিং হ্যাড
in the morning by you. Next example হলো the girl was writing a letter. Active. Passive হলো a letter was being written by the girl. Next we will discuss ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও কিন্তু একই হবে, অর্থাৎ ভার্ব টু বি উইল বি দ্য সেম। 2 নম্বর নিয়মটা কিন্তু ওরকম একই, মানে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যা দেখা গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যে রুলসগুলো ফলো করেছি সেগুলোই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াসেও আমাদের ফলো করতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দিলেই ক্লিয়ার বোঝা যাবে। ওকে, উই শ্যাল বি রিডিং লিসেন্স অ্যাট দ্যাট টাইম। অ্যাক্টিভ। প্যাসিভ হলো লিসেন্স উইল বি বিইং রেড অ্যাট দ্যাট টাইম বাই আস। এটা হলো প্যাসিভ। অর্থাৎ দেখো, অ্যাক্টিভে শ্যাল বি, প্যাসিভে কিন্তু উইল বি। উইল বি কেন দিলাম? সাবজেক্ট অনুযায়ী আমাকে চেঞ্জ করতে হলো। ওখানে যেহেতু উই ছিল তাই শ্যাল বি, আর লিসেন্স বলে আমি উইল বি দিয়েছি, কিন্তু ওই ফিউচারের বিভার্বগুলো কিন্তু একই থাকলো, অর্থাৎ হয় শ্যাল বি নয় উইল বি, একই রাখলাম। সেজন্যই বলেছি যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওই ভয়েজের যে রুলসগুলো সেগুলো কিন্তু সব একই থাকবে, কোথাও চেঞ্জ হবে না। অ্যাকচুয়ালি আমরা বিভার্বগুলো চেঞ্জ করতাম, এখানে আর সেগুলো করার দরকার নেই, কারণ প্রত্যেকটা ফরমেশনেই ওই বিভার্বগুলো থাকবেই। নেক্সট এক্সাম্পল, দ্য বার্ডস উইল বি সিঙ্গিং দ্য সংস। অ্যাক্টিভ। প্যাসিভ হলো দ্য সংস উইল বি বিং সাং বাই দ্য বার্ডস। মোর এক্সাম্পলস of voices of continuous tense. First one, I am eating the cake. Active. The cake is being eaten by me. Passive. এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস, I was eating the cake. Active. প্যাসিভ হলো the cake was being eaten by me. Future continuous, I shall be eating the cake. Active. Passive হলো the cake will be being eaten by me. Next example, he is watching a play. Present continuous. Active. A play is being watched by him. Present continuous. Passive. নেক্সট হলো পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ ওয়াচিং এ প্লে। অ্যাক্টিভ। এ প্লে ওয়াজ বিং ওয়াচড বাই হিম। প্যাসিভ। এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। নেক্সট ফিউচার কন্টিনিউয়াস, হি উইল বি ওয়াচিং এ প্লে। অ্যাক্টিভ। এ প্লে উইল বি বিং ওয়াচড বাই হিম। প্যাসিভ। ওকে, what we learned today, we learned the voices of present, past and future continuous tense. In my next video, we will learn the voices of perfect tense. Watch my next video. Thank you so much. Be safe, be healthy.